এক ক্লাস নিয়ে কালকে রাত্রে থেকে অপেক্ষা করতেছি না পাইরা এখন এই যে লাস্ট করে আপনার ফ্রিজে রাখা হয়েছে। তো আমরা কোনো কিছু করার নেই, গ্যাস ট্যাস পাচ্ছি না। অনেক মানুষের অনেক লাশ রুগী অনেক জায়গায় আটকে রয়েছে। এক রুগী কালকে রাত্রে 12টার দিকে আনার কথা ছিল, গ্যাসের জন্য আনতে পারি না, ওই রুগীটা বাসায় মারা গেছে। তো আর কি করব, আমরা খুব কষ্টে আছি। কালকে রাত্রের 3টার দিকে আইসা এখানে দাঁড়ায় রয়েছি, এখন পর্যন্ত ভাই গ্যাসের কোনো খবর নেই। মাত্র মেশিন স্টার্ট দিছে, তারপরে পাই কিনা সন্দেহ। প্রেশার থাকে না গ্যাস। আগে যেখানে মনে করেন যে আমরা 1000 টাকার গ্যাস ঢুকতো, এইখানে এখন 200-300 টাকার গ্যাস ঢুকে। 300 টাকার গ্যাসে আমরা মানুষ কি কোথায় নিয়ে যাব, বা একটা ডাকার অ্যাপার্ট করলেও আমরা নিয়ে যাওয়ার মতো আমাদের ক্ষমতা থাকে না। দাবি জানাচ্ছি যে ভাই আমরা নিয়মিত মানে অ্যাম্বুলেন্সের জন্য যাতে আমাদের মানে কোনো সিরিয়ালে যাতে না থাকা লাগে, বা অ্যাম্বুলেন্সের জন্য যাতে বা ভিআইপি ভাবে গ্যাস টেস্ট নিতে পারে, এরকম ভাবে মানে আমাদের জন্য অ্যাম্বুলেন্সের জন্য যাতে একটা সুযোগ সুবিধা করে দেওয়া হয়। আমাদের গ্যাস পাম্পে ঢুকছি, এখন পর্যন্ত গ্যাস পাই না। খালি আয় বিয়াবি আল্লাহ তাকে বিচার করবো। আল্লাহর কাছে এই বিচার বার ছাড়িয়ে দিছি। আঙ্গর বগুলা না খাওয়া চইয়া আজকে রাত দিন 24 ঘন্টার মতন এক রকম খাটাছি, প্রহর বাড়তাছি। সকালে খাচ্ছি এক পুরি, এই বেল খাচ্ছি 5টা 6টা চাই, এই পর্যন্ত এসে খাওয়া কামাই নাই। খাবো কি? হ্যাঁ, জন খাবো না খায় আঙ্গর লান গরিব মানুষ থাকতে অভ্যাস আছে, বড় লোকের অভ্যাস নাই। আগে 3 বেলায় খাওয়া লাগে, আমরা না খায় দিন বার করা হবাম, দিনও বার করবো, রাজ্য বার করা হবাম। এক রাজ্যে খায়া বাড়িতে আরেক রাজ্যে যে ওই গেল ভরা, বেশি সময় নাই। সরকার কাছে যাবি আমরা যাতে গ্যাস সবসময় পাই। ভাই আমার দেশে গ্যাসের খুনি, গ্যাস নাই লাইনে শুনি। আমার গাড়ির গ্যাস দে, নাইলে কিস্তির টাকা দে। আমরা গরিব মানুষ, গাড়ি চালায় খাই। মা আছে অসুস্থ, বাড়িতে চিকিৎসার জন্য টাকা মিলাইতে পারি না, কিস্তির জন্য টাকা মিলাইতে পারি না। আমার দেশে গ্যাসের খুনি, গ্যাস কেন লাইনে নাই? এইটা দ্রুত কেন পদক্ষেপ নিচ্ছে না সরকার? এখন ভাই আপনারা এটা তুলে ধরেন সরকারের কাছে।